ষষ্ঠ অধ্যায়ের এই ক্লাসটিতে আমরা ডেটা ও তথ্য নিয়ে আলোচনা করব। এর আগের একটি ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ষষ্ঠ অধ্যায় হতে আমরা কি শিখবো, ষষ্ঠ অধ্যায় হতে কোন কোন টপিক শেখা প্রয়োজন। তো আজকের ক্লাসটিতে আমরা ডেটা এবং তথ্য নিয়ে কথা বলবো। দেখো আমি এখানে সুন্দর করে লিখে রাখছি তোমাদের বোঝানোর জন্য। মাত্র আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের এই ষষ্ঠ অধ্যায় একসাথে প্রায় 4-5টা টপিক প্র্যাকটিস করালাম, ওদের বাসার কাজ দিলাম। তো আমার মনে হয় সবাই সহজে বুঝতে পারবে, কারণ আমি সবসময় সহজভাবে আইসিটি বোঝানোর চেষ্টা করি। তো তোমরা চাইলে আমার প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারো, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে পড়তে পারো, আর ঢাকার মধ্যে যদি কেউ থাকো ফার্মগেট এলাকায় সরাসরি ক্লাস করতে পারো। বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিও 01782291657। ওকে, তো যা বলছিলাম, আমরা এখন ষষ্ঠ অধ্যায়ের ডেটা ও তথ্য নিয়ে আলোচনা করব। আর ওই প্রাইভেট ব্যাচে মাসিক কোনো বেতন নাই, একবার ভর্তি হবা বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস, সামান্য সম্মানী বিনিময়ে। তুমি যে সালে পরীক্ষার দাও না কেন মাত্র 999 টাকা দিয়ে 2 বছরের পড়া পড়তে পারবা। সাথে সাজেশন, ক্লাস, রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস, প্র্যাকটিস সব থাকবে, MCQ সিকিউ সব, টেস্ট পেপার সলভ, বোর্ড কোশ্চেন সলভ সব থাকবে। সাজেশন তো আছে 100% কমন উপযোগী। যাও, ওকে। ডেটা ও তথ্যের পার্থক্য এবং আলোচনা আমরা এখন করব। ডেটা কি? ডেটা হলো কাঁচা উপাদান বা অপরিশোধিত তথ্য যা পর্যবেক্ষণ, পরিমাপ, সংগ্রহ অথবা পরীক্ষণের মাধ্যমে পাওয়া যায়। আর যদি আমরা তথ্যে যাই, তথ্য হলো, আচ্ছা আমি পরের লাইনটা একটু পড়ে শোনাই। এগুলো সাধারণত সংখ্যায়, শব্দে, চিহ্নে, অক্ষরে বা ছবিতে প্রকাশ পেতে পারে। ডেটা নিজের মধ্যে তেমন কোনো তাৎপর্য বহন করে না, তবে প্রক্রিয়াজাত করলে তা থেকে তথ্য পাওয়া যায়। মানে এই ডেটাকে যদি আমরা প্রক্রিয়াজাত করি তাহলেই কিন্তু তথ্য কি পাওয়া যাবে। আচ্ছা, তো তথ্য হলো প্রক্রিয়াজাত, বিশ্লেষিত ও সংগঠিত ডেটা যা ব্যবহারকারীর জন্য অর্থবোধক এবং সিদ্ধান্ত গ্রহণের সহায়তা হয়। অর্থাৎ ডেটা শুধু কাঁচা উপাত্ত, কিন্তু সেই ডেটা যদি সাজানো, তারপর প্রসেস বা বিশ্লেষিত হয় তবে সেটি হবে কি তথ্য। ওকে, আচ্ছা আমি একটু ছোট করে নিই। এরপর আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো। তথ্য এবং ডেটার উদাহরণটা এরকম। ডেটা ডেটা হচ্ছে ওই যে বললাম একটু আগে, সংখ্যা, বর্ণ, চিহ্ন, ছবি, অডিও, ভিডিও হতে পারে। আচ্ছা, এখানে ডেটা ধরো 657889 লেখা আছে। এখন এটা সংখ্যা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? কিছুই বোঝাচ্ছে না, কারণ আমরা নাম্বার, ফোন নাম্বারের ভিতরে সংখ্যা দেখতে পাই, তোমার রোল নাম্বারের ভিতরে সংখ্যা আছে, কিন্তু এই সংখ্যাটা কখন কি বোঝাবে? সেটা হলো তথ্য প্রকাশ করবে। আর জাস্ট ডেটা হচ্ছে ওই যে সংখ্যা, বর্ণ, ছবি, চিহ্ন ইত্যাদি। তাহলে এখানে 65 অর্থাৎ 65, 78, 89 কোনো কিছুই বোঝাচ্ছে না, কিন্তু পরবর্তীতে এইটা যদি তথ্য আকারে পাওয়া যায় তাহলে সেটি হবে এরকম। শিক্ষার্থীটি গড়ে 65 নম্বর পেয়েছে। তাহলে 65 কি? শিক্ষার্থীটি গড়ে পরীক্ষায় এই নম্বরটি পেয়েছে। তাহলে এই জায়গা কিন্তু একটা তথ্যের সৃষ্টি হয়েছে। এই হচ্ছে ডেটা তথ্যের পার্থক্য। আমি এখানে আরো একটি উদাহরণ দিয়েছি, দেখো। ডেটা জন্ম তারিখ, এখানে ধরো একটা জন্ম তারিখ লেখা আছে যে 12/09/2006। এখন এই 12/09 এটা কি? তোমার বাসার নাম্বার, না টেলিফোন নাম্বার, না কি নাম্বার? হ্যাঁ, এই নাম্বারটা তখন এটা তোমার তথ্য আকারে প্রকাশ পাবে যখন এটা আমরা সাজাবো। যেমন আমরা লিখি যে শিক্ষার্থীর বয়স 19 বছর, এটা কিন্তু একটা তথ্য পাওয়া গেছে। কার বয়স 19 বছর? শিক্ষার্থীর বয়স 19 বছর। এখানে দেখো ডেটার বৈশিষ্ট্য, তথ্যের বৈশিষ্ট্য লেখা আছে। তারপর আমরা যদি আবার একটু যাই, একটু বড় করি, আরো ভালো দেখতে পারবা। ডেটাকে বিভিন্নভাবে ভাগ করা যায়, তথ্যেরও বিভিন্ন প্রকার ভেদ থাকে। ডেটার গুরুত্ব, আর এই জিনিসটা একটু দেখাই, ডেটার গুরুত্ব এবং তথ্যের গুরুত্ব। দেখো, ডেটার গুরুত্ব কি আর তথ্যের গুরুত্ব কি, এই আলোচনাটার পর আমি এখনই তোমাদের একটা কাজ দিব। উক্ত আলোচনা থেকে ডেটা ও তথ্যের পার্থক্য ছকে দেখাও। মানে আমরা যে আলোচনা করলাম এই আলোচনাটি তুমি পার্থক্য করে ছকে দেখাবে। আমি আবার এখন দেখাচ্ছি, আমার সাথে মেলাবে যে তোমার মানে তোমার আইডিয়া আমার আইডিয়া এক কিনা, বা আমার চাইতে তোমার ভালো হতে পারে। তবে আমরা একটু ডেটার গুরুত্ব দেখি। ডেটা হলো তথ্যের ভিত্তি। কোনো তথ্য পাওয়ার আগে অবশ্যই ডেটা লাগে। মানে কোনো তথ্য সৃষ্টি করার আগে তোমার কি লাগবে? ডেটা লাগবে। সিদ্ধান্ত গ্রহণের সহায়ক, সঠিক তথ্য পাওয়ার জন্য সঠিক ডেটা প্রয়োজন। ডেটাবেস নির্মাণে
অপরিহার্য ডেটা ছাড়া ডেটাবেস তৈরি সম্ভব নয়। গবেষণা ও বিশ্লেষণে কাজে লাগে। গবেষণার মূল কাঁচামাল হচ্ছে ডেটা। আচ্ছা, তথ্যের গুরুত্ব। সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ব্যবসায় লাভ ক্ষতির সিদ্ধান্ত, শিক্ষার্থীর ফলাফল বিশ্লেষণ ইত্যাদি। যা বলছিলাম যে সংক্ষেপে বলা যায় ডেটা হলো কাঁচা উপাত্ত আর তথ্য হলো ডেটার প্রক্রিয়াজাত রূপ। তোমাদের একটা কাজ দিলাম যে উক্ত আলোচনা থেকে এখন ডেটা ও তথ্যের পার্থক্য ছকে দেখাও। যেহেতু আমি এই ক্লাসটি রেকর্ড করতেছি, তোমরা তো আমার সামনাসামনি বসে পড়তেছো না যে তোমাদের লেখাবো। তো এখন তোমরা নিজেরা ভিডিওটি পজ করে ডেটা ও তথ্যের একটা পার্থক্য লেখো, টেবিলের মাধ্যমে তৈরি করো ছকে। আমি এখনই ওই পার্থক্যটা দেখাই দিচ্ছি, আমার সাথে মিলাবে যে তোমার আইডিয়া বা তোমার লেখা আমারটার সাথে ঠিক আছে কিনা। আর এই প্রশ্নগুলো কিন্তু আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসবে সেই সৃজনশীল প্রশ্নের খতে কিন্তু এগুলো থাকবে। আচ্ছা, দেখো, ডেটা ও তথ্যের পার্থক্য। বিষয় ডেটা, তথ্য। সংজ্ঞা কাঁচা ও অপরিশোধিত উপাত্ত। তথ্য প্রক্রিয়াজাত ও বিশ্লেষিত উপাত্ত। অর্থ স্বতন্ত্রভাবে অর্থহীন, আর এটা হচ্ছে অর্থবোধক ও ব্যবহারযোগ্য। আচ্ছা, অবস্থা অপরিশোধিত আর হচ্ছে পরিশোধিত। ব্যবহার সিদ্ধান্ত গ্রহণে সহায়ক নয়, কিন্তু তথ্য সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। রূপ এটা সংখ্যা, অক্ষর, চিহ্ন, ছবি ইত্যাদি হতে পারে। আর তথ্য হচ্ছে সাজানো ব্যাখ্যা করা ডেটা। নির্ভরতা ডেটা তথ্য তৈরি করে, আর তথ্য হচ্ছে ডেটার উপর নির্ভরশীল। উদাহরণ, আমি এখানে জাস্ট সংখ্যা লিখে রাখছি 50, 60, 70। একজন শিক্ষার্থীর গড় নম্বর 60, তখন তথ্য প্রকাশ হবে। আর যখন কোনো কিছু সংখ্যা, অক্ষর বা চিহ্নে থাকবে তখন সেটি ডেটায় থাকবে। তো আশা করি ডেটা ও তথ্যের পার্থক্য বুঝতে পারছো, ডেটা কি তথ্য কি। ওকে, তো ঠিক আছে, ভালো থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আর শুরুতে যেটি বলছিলাম, তোমরা চাইলে কিন্তু ঘরে বসে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। বিশ্বাস করো, আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। এই যে মানে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে আমার সাথে যোগাযোগ করবা। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে পুরো বইয়ের বেসিক ক্লাস সাজাই দেওয়া হবে। তোমার যখন ইচ্ছা তখন ক্লাস করতে পারবা। আর এই ক্লাসগুলো হোয়াটসঅ্যাপে দিব। হোয়াটসঅ্যাপে তোমার জাস্ট একটা হোয়াটসঅ্যাপ থাকলে আমি এখানে লিঙ্ক করে করে আলাদা আলাদা অধ্যায় করে করে দেবো। জাস্ট তোমার একদম হাতের মুঠোয় তোমার যখন যে টপিক্সটা প্রয়োজন হবে তুমি সেই টপিক্স তখনই ক্লাস করতে পারবে। এটা হলো রেকর্ড। এরপর এমসিকিউ সিকিউ এরকম সাজিয়ে দেবো। আর রেগুলার পরীক্ষার রাত পর্যন্ত লাইভে প্র্যাকটিস করাবো। তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও 01782291657। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।